আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়া যে কুরবানির গরুর গোশত রান্না। তো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো দেওয়ার পরে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট, এরপরে দেব এখানে হচ্ছে জিরা বাটা, তারপরে আরও অন্যান্য মশলা বাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে দেব লবণ। আমি এখানে জয়ফল, জ্যোতি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এসব মশলাগুলো আমি সবসময় পাটায় বেটে তারপরে আমি দিই। কারণ দেখা গেছে অনেক সময় যে এলাচ, দারচিনি এগুলো দাঁতের নিচে পড়লে কেউ খেতে চায় না বা কেমন বাজে একটা গন্ধ আসে। এজন্য আমি এই মশলাগুলো সবসময় পাটায় বেটে তারপরে আমি ইউজ করি। আর এখানে দিয়ে দিয়েছি গরুর মাংসের মশলা। তো যাই হোক, এখন এইসব মশলা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টেস্টি সল্ট। তো মশলাটা আমি এমনভাবে কষিয়ে নেব যাতে করে মশলার থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। আর এখানে আমি দিয়ে দিয়েছি আস্ত 5 থেকে 6টা কাঁচামরিচ। তো যাই হোক, এবার আমি দিয়ে দেব হচ্ছে গিয়া এই জিরা, এলাচ, দারচিনি এইগুলোর ফাঁকি। তো আমি এগুলোর আগেই ভেজে তারপরে ফাঁকি করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব এখানে গরুর গোশত। তো আবার আমি গোশতটাকে ভালো করে কষিয়ে নেব যাতে করে গোশতটা একদম শক্ত না হয়। তো আমি ভালো করে নাড়াচাড়া করে এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পরপর এভাবেই ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করলে আবার ঢেকে দিলে তাহলে গোশতটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো ভিডিওটি আমার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি এভাবে পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো মনে হয় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।